করা হবে, তখন তোমার ওই বন্ধুগুলো তোমার পাশে থাকবে। একবার তো চিন্তা করে দেখলি না রে যুবক, একবার চিন্তা করে দেখলি না যে দুনিয়াতে আমি যে কোনো মুসিবতে পড়ি আমার বন্ধুরা এসে যায়, যখন আমি মৃত্যুর পর কবরের বাসিন্দা হয়ে যাব তখন আমার কি হবে? তখন তো আমার একাকৃত জীবন ওই 3.5 হাত মাটির ঘরে আমার জীবন কাটাইতে হবে, কারণ ওই 3.5 হাত মাটির ঘর খুব ভয়ঙ্কর। সামান্য দুনিয়াতে মশার কামড় সহ্য করতে পারি না, হুজুরের বেতের বাড়ি সহ্য করতে পারি না, টিচারদের বেতন বাড়ি সহ্য করতে পারি না রে যুবক। ওই কবরের আযাব কি করে সহ্য করবি? ওই কবরে আবার ভীষণ ভয়ঙ্কর, চারিদিকে শুধু মাটি আর মাটি। ওই মাটির ভিতরে কিছু সামানা নেওয়ার জন্য তোমাকে দুনিয়াতে চিন্তা ভাবনা করতে হবে। তুমি টাইম মতো যদি নামাজ পড়ো, টাইম ভাবে যদি খেলাধুলা করো, টাইম মতো খাবার খাও, টাইম নিয়ে 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 তুমি ঘুম পারো, দেখবে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। ইসলামে বিরোধিতা করো না, ইসলামী বিরোধিতা করবি, কালকে আমাদের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কঠিন আযাব দিবেন। দুনিয়াতে সামান্য কত আযাব, দুনিয়াতে কত সামান্য আযাব দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরকালকে মনে করতে চাচ্ছেন, কারণ পরকাল জীবন জিন্দেগি জীবন এত ভয়ঙ্কর। যদি তুমি ভালো আমল না নিয়ে যেতে পারো, ওই কবরে জাহান্নামের আগুন দিয়ে তোমাকে নিক্ষেপ করা হবে। জাহান্নামের আগুন সহ্য করার মতো নয়, ওই জাহান্নামের আগুন খুব ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই আয়াতে বলে দিয়েছেন, হে দুনিয়ার মুসলমান নামাজ কায়েম করো, কারণ নামাজ হলো দুনিয়ার সকল খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ কায়েম করো, নামাজ সব বিরোধী কাজ থেকে আল্লাহ পাক বিরত রাখেন, কারণ নামাজই হলো আমাদের জান্নাতের চাবি। জান্নাতে ঢুকতে হলে চাবিটা নিয়ে দেওয়া দরকার আছে কি নাই? অবশ্যই আমাদের জান্নাতে যেতে হলে চাবি নিতেই হবে। যদি আমাদের কাছে চাবিটাই না থাকে তাহলে জান্নাতে কি গেট খুলতে পারবো আমরা? কখনোই খুলতে পারবো না, কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? মদিনার মাটি রে